মিশরি মেয়েদের সুন্নতে খাতনা অথবা মুসলমানি যাই বলি না কেন, আসলে কি মিশরি মেয়েদের মুসলমানি করায়? এটা কতটা সত্য? মিশরি পুরুষরা দেখতে অনেকটা সুঠাম দেহের হয়ে থাকে এবং এরা অনেক লম্বা চূড়া হয়ে থাকে। তবে মিশরি পুরুষরা সেক্সের দিকে এরা অনেকটা দুর্বল। মিশরি পুরুষদের যৌন সক্ষমতা পৃথিবীর অন্যান্য দেশের পুরুষের থেকে অনেকই কম। মূলত মিশরি পুরুষরা হলো যৌনতার দিকে অনেকটা দুর্বল, আর এর খেসারত দিতে হচ্ছে মিশরি নারীদের। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরি মেয়েদের সুন্নতে খাতনা অথবা মুসলমানি যাই বলি না কেন, আসলে কি মিশরি মেয়েদের মুসলমানি করায়? এটা কতটা সত্য সে তথ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, মিশরে আমার প্রবাস জীবন দীর্ঘ 11 বছরের। মিশরের দীর্ঘ প্রবাস জীবনের আমি অন্তিম লগ্নে দাঁড়িয়ে আছি। আমার দীর্ঘ 11 বছরে মিশর প্রবাস জীবনে আমি বেশিরভাগ সময়ই সাধারণ মিশরীদের সাথে মিশেছি, কারণ আমি মিশরের প্রত্যন্ত একটি অঞ্চলে চাকরি করতাম। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া ফ্রি জোনে মাত্র 6 মাস আমি চাকরি করেছিলাম। বাকি 10.5 বছর আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি ইন্ডিয়ান কোম্পানিতে চাকরি করছি। এর জন্য আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মিশরি ছেলে মেয়েদের সাথে মিশার খুবই ভালো সুযোগ হয়েছে। আর মিশরি ছেলেমেয়েরা যেহেতু একেবারে ফ্রি মাইন্ডের হয়ে থাকে, এর জন্য আমি সবসময়ই এদের জিজ্ঞেস করতাম, আসলে কি তোমাদের মুসলমানি করায় কিনা। আমি ছেলেদেরও জিজ্ঞেস করতাম, মেয়েদেরও জিজ্ঞেস করতাম, কিন্তু এই জিনিসটা আমার কখনো ভিডিওতে প্রকাশ করা হয়নি। অনেকে জানতে চেয়েছেন, হয়তো অনেকে আমি কমেন্টে অথবা কলের মাধ্যমে উত্তর দিয়েছি, তবে ভিডিওতে কখনো এই জিনিসটা প্রকাশ করিনি। আসলে এই জিনিসটা সবাই আমার কাছে জানতে চায়, মিশরি মেয়েদেরকে আসলে মুসলমানি করায় কিনা, এই কথাটা কতটা সত্যি, এবং যদি মেয়েদের সুন্নতে খাতনা করায়, কেনই বা করায়। চলুন এর বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করি। মিশরি পুরুষরা দেখতে অনেকটা সুঠাম দেহের হয়ে থাকে এবং এরা অনেক লম্বা চূড়া হয়ে থাকে। তবে মিশরি পুরুষরা সেক্সের দিকে এরা অনেকটা দুর্বল। মিশরি পুরুষদের যৌন সক্ষমতা পৃথিবীর অন্যান্য দেশের পুরুষের থেকে অনেকই কম। মূলত মিশরি পুরুষরা হলো যৌনতার দিকে অনেকটা দুর্বল, আর এর খেসারত দিতে হচ্ছে মিশরি নারীদের। মিশরি মেয়েদের মুসলমানি করায়, এটা নিয়ে টিকটক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে ব্যঙ্গ করে। এটা ব্যঙ্গ করার কিছু নাই, এটা একেবারে সত্যি এবং বাস্তব। মিশরি মেয়েদের যৌনাঙ্গের মাথা মূলত একটু কেটে দেয়, এর মূল কারণ হলো তাদের যৌন চাহিদা কমানোর জন্য। আমি অনেক মিশরি বন্ধু বান্ধবরে জিজ্ঞেস করেছি, এরা খুব একটা আসলে স্বীকার করতে চায় না তাদের দোষটা। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, বর্তমানে উনি উকিল। আপনারা যারা মিশর আছেন তারা অনেকে জানেন, মিশরের ঘরে ঘরে জজ ব্যারিস্টার পাওয়া যায়। ঠিক এরকমই মিশরে আমার একটি বন্ধু আছে, একসময় আমার লোকে চাকরি করত, কিন্তু বর্তমানে সে বড় ধরনের একজন উকিল। সেই আমাকে এই ব্যাপারটা খুলে বলেছে আসলে কেন মেয়েদের মুসলমানি করানো হয়। তাছাড়া অনেক মিশরি বন্ধু বান্ধব বলেছে, তবে বেশিরভাগই অস্বীকার করে, এটা মেয়েদের দোষ দেয়। আসলে মূলত দোষ পুরুষের, মেয়েদের এখানে দোষ নেই। মেয়েদের মূলত যৌন চাহিদা কমানোর জন্যই তাদের উন্নতে খাতনা বা মুসলমানি করানো হয়। তারপরেও মিশরের পুরুষরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মনে হয় সেক্স পিল অথবা বায়াগ্রা যাই বলেন, তারা এটা বেশি ব্যবহার করে। মিশর, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একসময় মেয়েদের সুন্নতে খাতনা করানো বাধ্য ছিল, কিন্তু মিশরে বর্তমানে বাধ্যবাধকতা নেই। তারপরেও অনেকে জন্মের পর মেডিকেলেই এটা করে থাকে তাদের মেয়েদের, আবার অনেকে করে না। কারণ এই সুন্নতে খাতনা করানোর কারণে বেশ কয়েকজন মেয়ে মৃত্যুবরণ করেছে অ্যাক্সিডেন্ট করে, এটা আমার শোনা কথা। তারপর থেকে নাকি এটা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপের কারণে মিশর সরকার এখান থেকে সরে এসেছে। এখনও অনেক ফ্যামিলি আছে মিশরে যারা মেয়ে জন্ম হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই মেডিকেলে
সুন্নত খাতনার কাজটা সম্পূর্ণ করে। তবে বেশিরভাগ মিশরি ফ্যামিলি এখন তাদের মেয়েদের মুসলমানি বা সুন্নতে খাতনা যাই বলি না কেন এগুলি করায় না। যারা বিশেষ করে আধুনিক যুগে প্রবেশ করেছে তারা এখান থেকে সরে এসেছে। মিশরীরা প্রচুর পরিমাণে টক খেয়ে থাকে। আমি যতটুক জানি টক হলো সেক্সের জন্য অনেক ক্ষতিকর। মিশরীরা 12 মাসই টমেটো এবং প্রচুর পরিমাণে লেবু খেয়ে থাকে। মিশরি পুরুষদের যৌন সমস্যার এটাও একটি কারণ হতে পারে। তবে আমি শুনেছি এটা প্রাকৃতিকভাবেই, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারবে কেন এটা হয়। এটা মূলত জিনগত সমস্যা। টক যে পুরুষের সেক্সের অনেক ক্ষতি করে, এটা যদি আপনারা ভারতের চেন্নাই তামিলনাড়ু রাজ্যের দিকে তাকান তাহলে অনেকটা বুঝতে পারবেন। এই চেন্নাইয়ের অধিবাসীরা প্রচুর পরিমাণে 12 মাসই তেঁতুল খেয়ে থাকে। এই তেঁতুল খাওয়ার কারণে ভারতের তামিলনাড়ু চেন্নাইয়ের পুরুষদের প্রবলভাবে সেক্স সমস্যাগুলি ফুটে উঠেছে বিশ্বব্যাপী। তবে মিশর, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যেসব দেশে এই সমস্যা আছে, আমার মনে হয় এই সমস্যাগুলি মূলত হয়েছে জিনগত সমস্যা, আবহাওয়া সহ বিভিন্ন কারণে। একটা জিনিস যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা একই পৃথিবীতে জন্ম নিয়েছি। যেমন জাপানি, চায়নারা, এরা দেখতে অনেকটা ছোটোখাটো অথচ তাদের মাথায় বুদ্ধির অভাব নেই। ঠিক তেমনি মিশর, ফিলিস্তিনি, রাশিয়া সহ বিভিন্ন দেশের মানুষ অনেক লম্বা। এগুলি মূলত আবহাওয়া এবং জিনগত সমস্যার কারণে হয়ে থাকে। বাকিটা হয়তো আল্লাহ পাকি ভালো বলতে পারবে এই সমস্যার মূল কারণ কি। তবে এটা চিরসত্য, মিশরি মেয়েদের মুসলমানি এখনও করায়, তবে খুবই কম, প্রকাশ্যে খুব একটা হয় না। আর মিশর সরকারের এটা চাপও নাই, অনেক ফ্যামিলি এখনও করায় থাকে মেডিকেলে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করব না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে, সবার উত্তর সমৃদ্ধি কামনা করে এবং আমার প্রবাসী ভাইদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ দেখতে মিশরি মেয়েরা, খুবই সুন্দর। ওই যে ওখানে এই দেখেন, এই যে মিশরি একটা, চায়না, এগুলি হলো মিশরি, এই চায়না। অসাধারণ কিছু মিশরি মেয়ে, খুবই সুন্দর হয় দেখতে।